হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার এক ম্যাথের সেট নিয়ে চলে আসলাম। আজকে হবে সেট 2। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, আশা করছি জুলাই মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তোমাদের সপ্তাহে 3 থেকে 4টে টপিক তোমাদের সেট তোমাদের দেবো। আশা করছি পরীক্ষায় তোমাদের অনেকগুলি সেট তোমার কভার হয়ে যাবে। যদি তোমাদের কোনো টপিক যে কোনো সাবজেক্ট হতে পারে, ম্যাথ হতে পারে বা জিকে, যা হতে হোক না কেন, তোমাদের যদি দরকার লাগে তোমরা জানাবে কমেন্টসে, আমি তোমাদের সেই টপিকটা আনার চেষ্টা করব। তোমাদের আপকামিং যতগুলো এক্সাম আছে তোমাদের প্রত্যেকটাই তোমার এক্সামে তোমার এখানে কাজে লাগবে। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক। কি বলছে, এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পরে সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা দেন। তাহলে ওই ব্যক্তি কতটা ধার করেছিলেন? দেখো, পার্সেন্ট মানে কি? পার্সেন্টেজ মানে তোমার হচ্ছে 100, মানে 100 টাকায় 12.5 টাকা কী করবে, সে সুদ দেবে। যদি 100 টাকায় 1250 টাকা সুদ লাগে ক বছরে? 1 বছরে। তাহলে আমি বলতে পারি, যদি 100 টাকা সে ধার নেয় তাহলে 1 বছরে সুদ করে দেবে 12.5%, মানে কি 25/2 টাকা। তাহলে আমি সেটা যদি কবে খাটছে, 4 বছর খাটছে, তাই একটু 4 করে দিলাম, মানে 50 টাকা। যদি সে 12.5% সুদ দেয়, তাহলে 100 টাকা যদি সে ধার নেয় তাহলে কী করবে, সে 50 টাকা সুদ দেবে। কিন্তু সুদ করে দিয়েছিল 1250 টাকা, 50 টাকা কী হবে, 1250 টাকা। কত গুণ? 0 কেটে গেল, তাহলে 25 পাচ্ছে 125, 25 গুণ। সেমভাবে কী হবে, 100 টাকা কত হবে, 25 গুণ হবে। কত হচ্ছে? তো হচ্ছে 2500 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখা যাক। কি বলছে, এ বি আগের বছরের আয়ের অনুপাত 3:4। তাদের আয় এবছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। যদি এ বছর তাদের মোট আয় 28,500 টাকা হয়, তবে এ বছর এর আয় কত? অনেকে কোশ্চেনটা বুঝতেই পারেনি, আর বেশিরভাগ কিন্তু এরকম অঙ্ক ছেড়ে দিবে। কিন্তু এগুলো এত সহজ যদি করে তবে দেখে বুঝতে পারবে কত সহজ আছে। কি বলেছে, A:B, এর আয় কত দেওয়া আছে, 3:4 দেওয়া আছে। বলছে এর আয় আর বি এর আয় আবার আলাদাভাবে দেওয়া আছে। কী হবে, এর আয় যদি বর্তমানে 2 হতো, মানে আগের বছরে কত ছিল, 3 ছিল, যদি 2 হতো তাহলে কী হবে, এই বছরে 3 হবে। একটু ফাঁকা করে লিখে দিই। যদি 2 হতো তাহলে এই বছরে 3 হতো। বি এর আয় যদি কী বলে 4 থেকে 5 হয়েছে, যদি 4 হতো তাহলে 4 থেকে 5 হবে। দেখুন 4 ছিল, 4-ই আছে, তার মানে বি এরটাকে সমান রেখেছে। এবার এ দেখবো, এ আগে ছিল কত, 3 ছিল, এখন দেখে 2 করেছে, মানে 2 থেকে 3 হয়েছে না। তাহলে কী করবো, আমি একে সমান করব। তাহলে একে সমান করে কী করতে হবে, এখানে গুণ করলাম 2 দিয়ে, এখানে গুণ করলাম 3 দিয়ে। তাহলে কি এখানেও 2 গুণ করতে হবে, বি সমান করতে হবে, তাহলে এখানে বি সমান করতে হবে। এখানে কী করবো, 3 দিয়ে, এখানে কী করবো 2 দিয়ে, তো সব সমান হয়ে গেল। এবার দেখো এর বর্তমান আয় কত হচ্ছে। এর আগে আয় 6, এখন হয়েছে 9। বি এর
আগে আয় ছিল 8, এখন হয়েছে 10, 8 থেকে 10 হয়েছে। দেখো এর আয় কত ছিল, এর আয় ছিল 6, তো বি এর আয় 8, এটা তৈরি করলাম। তাহলে এর আয় 6 ছিল, এখন 9 হয়েছে। বি এর আয় 8 ছিল, 10 হয়েছে। তাহলে এ বি এর নতুন আয় কত হয়েছে? তাহলে এ ইস টু বি নতুন আয়, কিন্তু এটা কিন্তু আগের আয় নয়, মানে আগে যা ছিল এখন নতুন বৃদ্ধি হয়েছে। তো কত হয়েছে? এর আয় যদি 9 হয়, তো বি কত হবে? 10 আয় হবে। এটা কি বর্তমান আয়, আগের বছর নয়, বর্তমান আয়। আগে কত ছিল? 6 ছিল এ, বি ছিল 8। তাহলে দেখো মোটা কত হচ্ছে? 19। তো 19 না কত হবে? বলছে 2800, সরি 28,500, 28,500। কতগুলো হচ্ছে? 19 থেকে 19, 19 পাঁচে 95, 15 গুণ না 1500 গুণ। তাহলে কত হবে? কার মান চেয়েছে? এর মান চেয়েছে। তাহলে এ কত হবে? 1500 গুণ। তাহলে 15 নয় 135, কত হচ্ছে? 13,500। তাহলে কী হবে? এর আয় হবে 13,500। আশা করছি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে বলবো একবার ব্যাক করে দেখে নাও, আর না তারপর যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট বক্স জানাবে, আমি তোমাদের এই ভিডিওটা আলাদাভাবে নিয়ে আসব। চলো এর প্রশ্ন দেখা যাক কী বলছে। কি বলছে? একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেককে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়াই 18,000 টাকা চাঁদা উঠেছে। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমি ধরে নিলাম কি একজন কি আছে, ছাত্র ছাত্রী আছে। কত দিচ্ছে? একজন ছাত্রী এক্সট্রা 50 পয়সা দিচ্ছে। কত টাকা উঠছে? 1800 টাকা উঠছে। দেখি 50 পয়সাকে আমি কী করবো, একে একটা নিয়ে আসবো, তাহলে কী করবো? 100 দিয়ে ভাগ করে দেবো। তা কত হবে? দেখো হচ্ছে 2 হবে। তাহলে কি এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 3600। তাহলে এক্স কত মান হচ্ছে? এক্স মান হচ্ছে 60। তাহলে কি তোর উত্তর তোমার হবে 60। এবার যদি ডায়েট করি তাহলে দেখব এখানে কি আছে? 50 পয়সা আছে। এই 50 পয়সা দিয়ে একে ভাগ করে দেব। ভাগ করে দিলে দেখবে যে টাকাটা আসবে ওটা রুট করতে, রুট ওভার এটা করলে হয়ে যাবে উত্তর। অমনি না করে ডায়েট করো, সুবিধা হবে। তাহলে তোমার টাইম বেশি লাগবে না, কিন্তু সুবিধা হবে। চলো কি বলছে? দুটি সংখ্যার গড় 9, অন্য তিনটি সংখ্যার গড় হচ্ছে 4। তাহলে দেখো দুটি সংখ্যার গড় কত হবে? 9। তাহলে মোট কত হবে? 9 2 18। দুটি সংখ্যার গড় কত হচ্ছে? 4। তাহলে গড় মোট কত হবে? 4 3 12। কত হচ্ছে টোটাল? কত হচ্ছে? টোটাল হচ্ছে 30। কার 5টা সংখ্যার গড় 30, তাহলে মোট গড়, সরি 5টা সংখ্যার মোট 30, তাহলে গড় কত হবে? তাহলে গড় হবে 5 ভাগ করে দিলাম, তাহলে উত্তর হবে 6। উত্তর হচ্ছে 6। চলো কি বলছে পরে? বলছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 22 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? তো কি আমরা একটা জানি কি, যদি ট্রেনটা একই দিকে যায় তাহলে কি হবে? স্পিড কি হবে? বিয়োগ হবে। যদি একে অপরের দিকে আসতো স্পিড কত? যোগ হতো। তো এখানে এস কত হবে? এস তোমার হবে 40 মাইনাস 22 সমান সমান হচ্ছে 18। টাইম দেওয়া আছে কত মিনিট? 1 মিনিট, 1 মিনিট।
মিনিট না কি বাই ঘন্টা করলে কী করবো, আমি এটাকে মিনিট করে সেকেন্ড করে, চলো সেকেন্ড করে দেবো। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই কী করবো, মিনিট এ কী হচ্ছে কিলোমিটার পার আওয়ার্স হচ্ছে, তো কী করবো মিটার আওয়ার্স নিয়ে আসবো। তাহলে কী করবো, তোমার 5/8 দিয়ে গুণ করে দেবো, রয়েছে 5 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমার কার মান চেয়েছে, ট্রেন। ডিস্টেন্স মানে কী হবে, এখানে দুটো ট্রেনের যে স্পিড মানে কী হচ্ছে দৈর্ঘ্যটা, ওটাই কী হবে স্পিড হবে। তাহলে এদের কত আছে 125, তাহলে কী হবে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তো কত হবে 125 প্লাস এক্স সমান সমান কত হবে 60 ইন্টু 5, তাহলে কত হচ্ছে এখানে 6×5 = 300। তাহলে এক্স কত হচ্ছে 300 - 125, 300 - 125 হচ্ছে 175। কী হবে উত্তর হবে বি। চলো তারপরে কী বলছে, একটি বাক্সে মোট 380টা মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যা হচ্ছে কত 2:3:7, 2:3:7। দেখো এখানে আমার কাজ কী করবো, কী দেওয়া আছে, মুদ্রা দেওয়া আছে। এখানে কী দেওয়া আছে, এখানেও তোমার মুদ্রারই অনুপাত দেওয়া আছে, মানে আমার কিছু করতে হবে না। মোট আছে কত 5 আর 7 কত হচ্ছে 12, তো 12 কত হবে 384, তো কত গুণ 12×3 = 36 আর 12×2 = 24, 32 গুণ। তাহলে কি এটা কি, এটা যে 1 টাকা, এটা যে 50 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা। তাহলে দেখো যদি আমি 1 টাকা ইন্টু কত 32, কত হবে 32 টাকা, 32 64 টাকা, কত হবে 64 টাকা। এবার দেখো এর কি আছে 50 পয়সা আছে, আমি কী করলাম আগে একে 2 ভাগ করে দিচ্ছি, কারণ 50 পয়সা থাকে, আমি কী করবো নাহলে 2 ভাগ না করে চলবে, 3 × 32 গুণ করি কত আসবে, ওটা পয়সা আসবে, কত আসবে 50 পয়সা কয়েন আজ তোমার আসবে, সেটাকে আবার 2 ভাগ করতে হবে। না করে আমি কী করলাম, আমি এখানে ডাইরেক্ট কী করলাম 2 ভাগ করে দিলাম, কত হবে 16, তাহলে কী হচ্ছে এখানে 16 48 টাকা। সেমভাবে এটা কত হচ্ছে 50 পয়সা আছে, আমি তাহলে কী করবো 32 কী করবো 4 দিয়ে ভাগ করবো, তাহলে 8 টাকা হবে। তাহলে 8 × 7, 8 × 7 = 56। কেউ তা না করে ডাইরেক্ট করতে পারে, কী করবে 16 × 3, না 3 × 32, এত কি এতগুলি 50 পয়সা কয়েন আছে, /4 করব, এটা বড় হয়ে যাবে, /2 করব, এটা বড় হয়ে যাবে বলে আমি কিলাম আগেই তুমি ভাগ করে দিয়েছি। তাহলে কত হচ্ছে 64, 48, কত হচ্ছে 56, 6 × 4 = 10, 8 = 18, দেখো 8 কিন্তু এক জায়গায় আছে, তাহলে কি 68, তাহলে কী হবে 168, উত্তর হবে 168। চলো তাহলে কী বলছে, তাই বলছে একটি মিশ্রণে লবণের পরিমাণ হচ্ছে 12%, 25 কিলোমিটার জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণ হবে কত 17%। তবে প্রকৃত মিশ্রণে কত, আমি ধরলাম মোট মিশ্রণ কত আছে এক্স ধরে নিলাম। তাহলে কী দেখো বোথ সাইড কী হবে, লবণ কী হবে, লবণ সমান থাকা উচিত। যদি লবণ সমান করতে চাই তাহলে কী করবো x × 12/100, কী আছে লবণ আছে, সমান সমান দেখো কী হচ্ছে এক্স কী হচ্ছে প্রশ্ন কী হচ্ছে 25 কিলোমিটার কী হচ্ছে বাষ্প হয়ে বেরিয়ে গেছে, তার মানে কি যদি এক্স কী ছিল লবণ ছিল না, এক্স ছিল মিশ্রণ ছিল, এখান থেকে কী করছে 25 কিলোমিটার
পরিষ্কার কী করছে, বেরিয়ে গেছে। বাকিটা কী আছে, বাকিটা তোমার লবণ আছে, কিন্তু কত আছে এখানে, এর 17% আছে, 17/100। তাহলে এর 0 0 100 কেটে গেল, তাহলে কী হচ্ছে 12x সমান সমান 17x মাইনাস 25 × 17। তো এটা দিয়ে চলে আসি, তাহলে কী হবে 5x সমান সমান 25 × 17। এই 5 5 কেটে গেলো, 5 5 25, তাহলে এস কত হচ্ছে এবারে 85। তো কত হবে 17 85, উত্তর হচ্ছে বি। চলো তারপর কী বলছে, কোনো সম্পত্তির 4/5 এটা একটু এক্সট্রা হয়ে গেছে, 5 মূল্য হচ্ছে এত টাকা। তাহলে ওই সম্পত্তির এত অংশের মূল্য কত, তাহলে কী বলতে পারি, আমি ধরলাম কি এক্স অংশ, তাহলে এক্স টাকা, তাহলে এক্স টাকার কি 4/5 কত আছে 16,800। এই 4 কেটে যাবে, 4 4 16, 4 2 8 0। তারপরে এক্স কত আসছে, এক্স তোমার আসছে 5 2 10, 5 4 20 × 21, 21,000 তোমার আসছে মোট সম্পত্তি। তাহলে কী বলছে 3/7 মান চেয়েছে, তাহলে কী হবে ইন্টু 3/7, 7 3 21, তাহলে কী হবে তোমার হবে 9,000। উত্তর কত হবে, উত্তর হবে ডি। চলো কী বলছে এটা, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান থেকে অতিক্রম করে 40 মিনিটে পৌঁছায়। মানে যদি একটা গতিবেগে যায় তাহলে কী হবে 40 মিনিটে পৌঁছে যাবে। যদি ট্রেনটি গতিবেগ যদি 10 কিলোমিটার/ঘন্টা বেগে কমে যায় তাহলে কী হবে, সেই সময় কত লাগবে 48 মিনিট সময় লাগবে। তাহলে ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত, আমি ধরলাম ট্রেন গতিবেগ কত এক্স ধরলাম, বা ট্রেনটির গতিবেগ আমি এস ধরলাম। আমরা কি জানি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তাহলে কী হবে, দেখো স্পিড যাই থাকবো না কেন মোট ডিস্টেন্স কত হবে সমান হবে, ডিস্টেন্স বসেই কি সমান হবে। তাহলে আমি যদি ধরি যে এস আমি এক্স ধরলাম, তাহলে এক্স দূরত্ব যেতে টাইম লাগছে, তোমার লাগছে 40 মিনিট সময় লাগছে। যদি স্পিডটা এক্স ধরি মানে এক্স কিলোমিটার/আওয়ার ধরি, তাহলে কী হচ্ছে 40 মিনিট সময় লাগছে। তাহলে কী হবো ঘন্টা করে নেবো, 60 করে নেবো, কারণ আমি কি ঘন্টায় নিয়ে এসেছি। সেমভাবে কী করবো, যদি কি স্পিড কী হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার কমে যাচ্ছে, তাহলে x - 10 ইন্টু কত তোমার হচ্ছে 48/60। কারণ টাইম কত, টাইম হচ্ছে 48 মিনিট, বা 60 করলাম মানে কি ঘন্টা চলে আসলো। তাহলে এই 60 কেটে গেল, 8 5 40 আর 8 6 48, তো কত হচ্ছে 5x সমান সমান 6x মাইনাস 60। তাহলে কী হবে x সমান সমান হচ্ছে 60। তাহলে কী হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, হতে হবে তোর হবে 60 কিলোমিটার/আওয়ার। চলো আজকের লাস্ট কোশ্চেন কী বলছে, বলছে একজন ব্যক্তি 10 বছরে 16,500 টাকা সঞ্চয় করেছেন। প্রথম বছরে পর প্রতি বছর তিনি আগের বছরের তুলনায় 100 টাকা করে বেশি সঞ্চয় করেছিলেন। তা তিনি প্রথম বছরে কত টাকা সঞ্চয় করেছিলেন। দেখো এটা আমি দুভাবে করতে পারি, একটা ফর্মুলা ধরে আমরা ডাইরেক্ট করব। ফার্স্ট কোনটা করব, চলো ফার্স্ট আমরা ডাইরেক্ট করি, ঠিক আছে। তো ডাইরেক্ট করতে গেলে কী করতে হবে, আমি ধরলাম যে এক্স টাকা কী করেছিলাম, এক্স টাকা প্রথম বছরে সে এক্স টাকা ধরেছিল নিয়ে গেছিল, তারপর কত হবে এক্স প্লাস
100 কত হবে এক্স প্লাস 200। এমনি কত তোমার যাবে, কত যাবে দেখো এক্স প্লাস, দাঁড়াও তাহলে এক্স প্লাস 100, তাহলে এক্স প্লাস 200, এক্স প্লাস 300, এমনি কত তোমার যাবে এক্স প্লাস 900। কি 10 বছর বলেছে, তাহলে এখানে যদি 1 থেকে শুরু হয়, 0 থেকে 1 শুরু হয়, তাহলে কি 9 বছর পর্যন্ত যাবে। তাহলে মোট কত হবে, তাহলে মোট তোমার হবে দেখো 10x প্লাস কত আছে 1 থেকে 9 পর্যন্ত যোগ করো, তাহলে কী জানি n ইন্টু n প্লাস 1/2, n কত 9, 9 ইন্টু 10/2 মানে হচ্ছে 45, কত হবে 4500 মোট হয়ে গেল। এর মান কত তোমার আছে, এর মান তোমার দেওয়া আছে 16,500। তাহলে কী করবো 10x সমান সমান একে বিয়োগ করে দাও 16,500 মাইনাস 4,500, তা কত তোমার হবে 5 হলে 16 মানে 1200, এটা কী হচ্ছে 12,000। তাহলে এক্স কত হবে তোমার হবে 1200। তাহলে আমি এটা এক্স ধরে কোনো ফর্মুলা ছেড়ে আমি করতে পারি। এবার যদি আমি ফর্মুলা করতে যাই তাহলে কী হবে, আমরা জানি কি এস এন সমান সমান n/2 ব্র্যাকেট n2a কত হবে 2a প্লাস n-1d। এটা কি তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, শোনো না কি সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি, সমান্তর প্রগতি। তাহলে কী হচ্ছে দেখো সমান্তর হয়ে যাচ্ছে, তাহলে দেখো এসের মান কত হচ্ছে 16,500 টাকা মোট। এর কত সময় লাগছে, সময় লাগছে তোমার লাগছে 10 বছর, 10/2। দেখো কত শুরু হচ্ছে, এতে শুরু হচ্ছে, আমাকে এটা চেয়েছে না প্রথম শুরু কত, এটা দেখো এরপর কী হচ্ছে এ প্লাস এন এ প্লাস ডি প্লাস কত হবে এ প্লাস 2d, কত হবে এ প্লাস 3d, তোমার চলতে আছে। যদি এরকম হয় তাহলে কী হবে 2a প্লাস n-1d n/2, তাহলে কী হচ্ছে 2a আমাকে এর মানটা চেয়েছে, তাহলে 2a প্লাস n কত 10 মাইনাস 1 9, তাহলে 9d কত হচ্ছে, কত করে বৃদ্ধি বাড়ছে, ডি কত হচ্ছে এখানে, ডি তোমার হচ্ছে 100 বাড়ছে। কত দেখো এই 0 0 কেটে গেল, কত হচ্ছে 5 0 0 10 16 32 33, তো সমস্যা কত হচ্ছে 990। তাহলে 2a প্লাস 900, তাহলে কী হবে 2a সমান কত হচ্ছে 900 বাদ দাও, 33 থেকে 900 বাদ দাও, তাহলে কী হবে 2400। তাহলে এ কত তোমার হচ্ছে, এ তোমার হচ্ছে 1200। আশা করছি বুঝতে পেরেছ, আশা করছি তোমার ক্লাসগুলো ভালো লেগেছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।